আজকে আমরা শিখব কিভাবে নিউ প্যান কার্ড একটা অ্যাপ্লাই করতে হয়। ঘরে বসেই কিভাবে আপনারা নিউ প্যান কার্ড অ্যাপ্লাই করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্টে আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে গিয়ে আপনারা এখানে UTIT SL যে পোর্টালটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই পোর্টালে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের এখান থেকে যেহেতু আপনারা নিউ প্যান কার্ড অ্যাপ্লাই করবেন, তো তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে নিউ প্যান কার্ড সার্ভিস যে অপশনটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডো চলে আসবে এবং আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সেই পেজটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন, অ্যাপ্লাই টু নিউ প্যান কার্ড এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ফর্ম চলে আসবে। 49A যে ফর্মটা আছে সেই ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে যা যা অপশানগুলো আছে সেই অপশানগুলিকে আমি যেভাবে করছি আপনারা জাস্ট দেখে দেখে ফলো করেন, দেখবেন আপনারা ইজিলি আপনারা কাজটা করতে পারবেন। আমি যা যা টিকমার্ক দিয়েছি সেটাকে আপনারা ফলো করে এখানে আপনারা ওকে দেন। ওকে দেওয়ার পরে আপনাদের সামনে যে রেফারেন্স নাম্বারটা এসেছে সেটাকে আপনারা কপি করে নেন। কপি করে এখানে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের নামের ফার্স্ট টাইটেলটা ইউজ করবেন। তারপরে এখান থেকে আপনারা লাস্ট নেম ইউজ করবেন। আপনার যে নামটা আছে সেই নামটা আপনারা ইউজ করবেন এখানে। তারপরে আপনারা কী করবেন, তারপর আপনারা এখান থেকে নামের ফার্স্ট যে নামটা আছে সেটা আপনারা ইউজ করবেন। মিডল নেম থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এটাকে নো করে দেবেন। যেহেতু আপনারা নিউ কাজ করছে তার জন্য, বা নিউ প্যান কার্ড তৈরি করছেন তার জন্য আপনারা এটা নো রাখবেন। এখানে আপনারা জেন্ডারটা সিলেক্ট করবেন মেল, এবং এখান থেকে আপনারা কী করবেন, আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দেবেন আপনাদের। তারপরে আপনারা এখান থেকে কিছু করার দরকার নেই। এখানে আপনারা কী করবেন, আধার নাম্বারটা আপনারা লিখে দেবেন। আপনার যে আধার নাম্বারটা আছে আধার নাম্বারটা আপনারা লিখে দেবেন, এবং আধার নাম্বারটা কিন্তু আপনার আপডেট থাকতে হবে, এবং আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তারপরে আবার এখান থেকে এন্টার করবেন আপনার আধার নাম্বারটাকে। তারপরে এখানে আপনারা কী করবেন, আধার কার্ডের মধ্যে যে নামটা আছে সেই নামটাকে সঠিকভাবে আপনারা এখানে আবার এটাকে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আবার একটা পেজ চলে আসবে। তো এখানে কিছু করার দরকার নেই, যেহেতু আপনি আধার দিয়ে ভেরিফাই করছেন, তো তার জন্য আধারের সব ইনফরমেশন চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, টেলিফোনের যে কোডটা আছে সেটাকে দিবেন। আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে যেহেতু আমি ইন্ডিয়াতে আছি তার জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনারা কী করবেন, এরিয়া কোডটাকে ইউজ করবেন। আমি আমার এরিয়া কোড ইউজ করলাম। আপনারা এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই আধার কার্ডের মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এখানে এন্ট্রি করে দেবেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে কিন্তু অবশ্যই আপনার একটা ইমেল আইডি দিতে হবে, কারণ ইমেল আইডির মধ্যে আপনার সব কিছু ইনফরমেশান আসবে। তো এমন যাতে ইমেল আইডিটা কাজ করে সেরকম একটা ইমেল আইডি আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনারা ইমেল আইডিটা বসানোর পরেই তারপরে আপনারা কী করবেন, আপনারা এখান থেকে এটা টিকমার্ক দিয়ে তারপর আপনারা কী করবেন, এখানে ফাদার নেমটাকে লিখে দেবেন। ফাদার নেমের লাস্ট নেমটা আগে লিখবেন। তারপরে কী করবেন, তারপরে আপনারা এখান থেকে ফাদার কার্ডের ফার্স্ট নেমটা লিখে দেবেন। মিডল নেম থাকলে আপনারা লিখবেন, না থাকলে আপনাদের কোনো প্রয়োজন নেই। এবং এখানে মাদার নেম প্রয়োজন নেই, কোনো দরকার নেই, মাদার নেমের দরকার নেই। আপনারা মাদার নেম দিতে পারেন, দেওয়ার পরে কিন্তু এখানে মাদার নেম আসে না। তো তার জন্য না দেওয়াটাই বেস্ট আমি মনে করি, কারণ আমাদের প্যান কার্ডের মধ্যে শুধু বাবার নামে থাকে। আর এখান থেকে আপনারা অলরেডি এখানে যেহেতু সাথে রিলেশনটা কী সে ফাদার, তো এখানে ফাদার উল্লেখ করে দেবেন। তারপরে কী আছে, তারপরে এখানে আপনারা যা আছে যেভাবে আছে সেভাবে রেখে দেবেন। আপনারা জাস্ট এখান থেকে নো ইনকাম সিলেক্ট করে দেবেন। নো ইনকাম সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে নেক্সট স্টেপ চলে যাবেন। নেক্সটে ক্লিক করবেন, করার পরে আপনাদের সামনে কিন্তু আরেকটা ফর্ম এদিকে চলে আসবে। চলে আসার পরে এখানে কিছু করার দরকার নেই, এখানে যেভাবে আছে সেভাবে রেখে দেন। আপনারা কোনো ধরার দরকার নেই, জাস্ট এখান থেকে আপনারা ওই অপশনটাকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ভেরিফিকেশন যে প্লেস সেই প্লেসটা আপনি দিয়ে দেবেন। আমি আমার প্লেসটা দিয়ে দিলাম, আপনারা আপনার প্লেসটা দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনারা এখান থেকে কী করবেন, এখানে কিছু আপলোড করার জন্য চাইছে। তো এখানে আপনারা কিছু দরকার নেই, যেহেতু আমরা আধার কার্ড দিয়ে সবটা করছি, তো তার জন্য এখানে আপনারা কিছু করার দরকার নেই। তারপরে এখানে কী আছে, মেক পেমেন্ট। এখানে আমাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার আগে আপনারা একবার ভেরিফাই করে নেবেন যে আপনাদের সব কিছু নাম এবং সব ডেট অফ বার্থ সব কিছু ঠিক আছে কিনা, এমন ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ যা করবেন পেমেন্ট করার আগেই করবেন। পেমেন্ট
করার পরে কিন্তু আর কোনো কিছু করতে পারবেন না। তো তার জন্য এখানে আপনারা কী করবেন, মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে এই বটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু আরেকটা উইন্ডো চলে আসবে। তো জাস্ট নেটটা একটু স্লোর কারণে বাইজারটা একটু স্লো কাজ করে। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে কিউআর কোডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কিউআর কোডটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ওকে দেবেন। এই যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটার মধ্যে আপনারা গুগল পে, ফোনপে দিয়ে সেটা স্ক্যান করে আপনারা এখান থেকে কিন্তু পেমেন্ট করে দেবেন। পেমেন্টটা একদম সীমিত, পেমেন্টটা আপনারা এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে 106 টাকা 9 পয়সা আপনারা পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করে দেওয়ার পরে আপনারা এখানে গুগল পে বা ফোনপে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে। চলে আসার পরে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে। এবং এই জিনিসটা মনে রাখবেন, আপনাদের আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং ওই মোবাইল নাম্বারটার মধ্যে কিন্তু আপনাদের ওটিপি যাবে। এবং যখন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনি ওই মোবাইলটা সঙ্গে রাখবেন। ওটিপিটা ফিল করার পরে এখানে আপনার চেকবক্সটাতে ক্লিক করে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন, কারণ একটু সময় নেয় জিনিসটাকে লোডিং হতে, একটু সময় নেয়, প্রসেসিংটা একটু সময় নেয়। তারপরে আপনারা কী করবেন, এরকম আপনাদের সামনে একটা উইন্ডো চলে আসবে। পেমেন্টটা আপডেট হওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট এটাকে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে এটাকে আপডেট করে দেবেন। আপডেট করার পরেও আপনি একটু সময় নেবে, এখানে একটু পেজটাকে লোডিং করতে একটু সময় নেয়। তো সেই জায়গাতে আপনারা একটু সময় দিয়ে যেটাকে পুরো কাজটা প্রসেসিং করে নেবেন। তারপরে কিন্তু এখানে আবার আপনার সামনে একটা উইন্ডো চলে আসবে। এবার আপনার মেইন কাজ হলো, আপনার কাজ কি, আপনার আধার কার্ড দিয়ে এবার ভেরিফাই করতে হবে। আপনার কেওয়াইসিটাকে আধার কার্ড দিয়ে করতে হবে। তো তার জন্য আপনি কী করবেন, এখানে আপনার আধার কার্ড যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন। দেখে দেখে সুন্দরভাবে বসাবেন। বসানোর পরে এখান থেকে আপনারা চেক করে নেবেন। চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না। থাকার পরে এবার আপনি কী করবেন, যখন আপনি এখানে গেট ওটিপি সেন্ড করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা যাওয়ার পরে কিন্তু এখানে আপনার ওটিপিটা ফিল করতে হবে। তো সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, আপনার মোবাইল থেকে ওটিপিটা খুঁজে বার করবেন। বার করে কিন্তু আপনারা এখানে এটাকে টাইপিং করবেন বা ফিল করে নেবেন। ফিল করে তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আবার একটু সময় নেবে, একটু লোডিং নেবে। দেখুন এখানে। তো আপনারা কী করবেন, আপনারা একটু সময় দিবেন, কারণ এইগুলি প্রসেসিং হয় তো তার জন্য একটু সময় দিতে হবে। তারপরে আপনাদের সামনে কিন্তু অলরেডি কাজ কমপ্লিট। এখন আপনাদের প্যান কার্ড কিন্তু হয়ে গেছে। তো এখন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। চাইলে আপনারা সেটাকে প্রিন্ট আউট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ঠিক একদিনের মধ্যে কিন্তু আপনি একটা প্যান কার্ড পেয়ে যাবেন। আপনার যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডির মধ্যে একটা পিডিএফ ফাইল চলে আসবে। সেটার মধ্যে কিন্তু আপনি একদিনের মধ্যে কিন্তু প্যান কার্ডটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আপনি চাইলে সেটাকে প্রিন্ট আউট করে আপনি রাখতে পারেন। এটি আপনার অরিজিনাল প্যান কার্ড। আর আরেকটা প্যান কার্ড কী করবে, আপনার যে লোকাল পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের মধ্যে কিন্তু আপনার এই প্যান কার্ডের কার্ডটা চলে আসবে। তো আপনারা যদি বেশি আর্জেন্ট মনে হয় তাহলে কিন্তু আপনারা ওই প্যান কার্ডটা যে কপিটা আসবে ইমেলের মধ্যে সেটা দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন। যদি আপনাদের কার্ড প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটা 1 মাসের মধ্যে আপনার লোকাল পোস্ট অফিসে চলে আসবে। তো পোস্ট অফিস থেকে সেটাকে আপনি খোঁজখবর রেখে বা খোঁজখবর নিয়ে সেটা কিন্তু আপনারা প্যান কার্ডটা পোস্ট অফিস থেকে নিয়ে আসবেন। তো আজকের ভিডিওটা এখানে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করে আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো আজকের জন্য এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।